কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আবারও একবার স্টিফেন কোর্টের স্মৃতি ফিরে এলো কলকাতায় এবং গতকাল বড়বাজার এলাকায় একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই 14 জনের প্রাণ চলে গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে, একজন হোটেল কর্মী তিনি আগুন লাগার পর ছাদ বেয়ে যখন পাইপ বেয়ে নামতে যান তখন তিনি পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তিনি ওইভাবে আহত হয়ে মারা যান বলে জানা যাচ্ছে এবং বাকি 13 জন আবাসিক ছিলেন, তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর। সব মিলিয়ে 14 জন প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, যার মধ্যে 2 জন শিশুও রয়েছে। আগুন বিপর্যয়ে মৃত্যু মিছিল শহর কলকাতায় বড়বাজারে আগুন বিপত্তি, প্রাণ গেল 14 জনের। শান্তটা ধরে নাও। মেটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল, হয়তো এক্সটেনশন রিপেয়ার রিনোভেশন করতে গেলে কোনোভাবে আগুনটা লেগেছে। ফার্স্ট ফ্লোরে লেগেছিল, সেই ফার্স্ট ফ্লোরটাই বেসিক্যালি যে 2টা স্টেয়ার আছে ওই 2টা স্টেয়ারকে হিট আপ করেছে और स्मोक ट्रैवल করে আপসাইড গেছে। তো ওই স্মোক যে আপসাইড ট্রাভেল করেছে ওই স্মোকটা সবার ঘরে ঢুকেছে, যারা ঘরের মধ্যে ছিলেন তারা স্মোক দিয়েই বেশিরভাগ ইম্প্যাক্টেড হয়েছে। এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে, নকশা এখানে আছে কি না আছে এটা আমাদের এখনও জানা নেই। আমরা এগুলো এনকোয়ারি করছি, যতদূর সম্ভব এরা বেআইনি সমস্ত কিছু করেছে, যেগুলো কাজগুলো করেছে বেআইনি। এই হোটেল এটি প্রথমে তৈরি হয়েছিল G+3, তারপর কোনো এক মন্ত্র বলে এটি হয়ে গেল G+5, অর্থাৎ একটি 6তলা হোটেল। হোটেলে মোট কর্মীর সংখ্যা 60, প্রতি শিফটে থাকা উচিত 20 জন কর্মী। তার মধ্যে কতজন কর্মী এই আপৎকালীন ব্যবস্থায় তাদেরই বোর্ডার অর্থাৎ অতিথিদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, এই কোনো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হোটেলের 2 মালিক আকাশ এবং অতুল, যারা হাওড়ার বাসিন্দা, তারা ঘটনার পর থেকে এখনো পর্যন্ত ফেরার। পুলিশ তাদের খোঁজ করছে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে পানশালা তৈরি হচ্ছে, তার অনুমোদন দিল কে? ঢিলছড়া দূরত্বে রয়েছে মন্দির, তার পাশে রয়েছে স্কুল। এই অবস্থায় এখানে একটি পানশালা তৈরি হওয়ার কথাই না, অথচ সেই পানশালা হচ্ছে এবং এমন জায়গায় এই পানশালার ইটের গাঁথনি তৈরি হচ্ছে যেটা বন্ধ করে দিচ্ছে এমার্জেন্সি এক্সিটের এই গোটা প্রবেশ বা প্রস্থান পথ। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বড়বাজারের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাচ গান খেলা মেলা নিয়ে মেতে রয়েছেন। এতগুলো মানুষের যে প্রাণ চলে গেল তার দায় কে নেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই প্রশ্নই ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাল্টা তৃণমূল কংগ্রেসের। নতুন কিছু না তো, আমলি কাণ্ড দিয়ে শুরু হয়েছিল। বাগরি মার্কেট, স্ট্যান্ড রোড, চিপেন, কত বলবো, প্রত্যেক বছর। এমনকি অ্যাক্রোপলিস মল সাউথ কলকাতা, তাই তো সেখানে হয়েছে, প্রত্যেক বছর হয়েছে। 23 সালটা মনে হয় বাদ গেছে, প্রতি বছর একটা করে অগ্নিকাণ্ড। এই তো 2 মাস হয়ে গেল মনে হয় সময়, আবার দেখবেন কোথাও অবৈধ বাজি কারখানা ফাটবে, টাইম এসে গেছে। হয় অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়বে, RDX ধরা পড়বে, না অবৈধ বাজি কারখানা ফাটার টাইম হয়ে গেছে আবার। মুখ্যমন্ত্রী তো এটাই চলছে, এটাই BGPS। কলকাতায় একটি অগ্নিকাণ্ড ঘটেছে, মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। যখন থেকেই খবর পাওয়া গিয়েছে যে এরকম একটা অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে পুলিশ প্রশাসন, দমকল বিভাগ পূর্ণ গতিতে কাজ করেছে। মুখ্যমন্ত্রী যা যা ইনস্ট্রাকশন দেওয়ার প্রশাসনকেও দিচ্ছেন, দমকল মন্ত্রী সুজিত বসুকে দিয়েছেন, অরূপ বিশ্বাসকে দিয়েছেন এবং তিনি নিজে কোটাটা মনিটর করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।